অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ, সত্য বলতে যিনি এক চুল পরিমাণ কাউকে ছাড় দেন না। তো তিনি আপনাদেরকে বয়ান করে শোনাবেন ইনশাআল্লাহ। মজমা রেডি হলেই তিনি চলে আসবেন। আমি তার আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনে কারিমের সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাইছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস এ দুটো সামনে রেখেই আলোচনার সামনে বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে যে মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আজকে কি বয়ান করবেন। এই প্রশ্ন থাকাটাও স্বাভাবিক। আমিও যখন শ্রোতার আসনে বসি, কোনো বক্তা যখন বয়ান শুরু করেন, তো আমারও তখন প্রশ্ন হয় যে ইনি আজকে কোন ব্যাপারে ঝাড়বেন, কোন ব্যাপারে বক্তব্য দিবেন বা কি বলবেন দিক নির্দেশনামূলক। এটা আমার মধ্যেও প্রশ্ন কাজ করে। আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই যে বিষয়ে বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, সে বিষয়টি অত্যন্ত সমসাময়িক এবং বর্তমান সময়ে আমাদের সকলের সামনে সদা সর্বদা এ জাতীয় আলোচনা হওয়া দরকার। সে বিষয়টি হলো, আমি যা চাই আমার জীবনের জন্য, সেটা আমি আমার জীবনের জন্য আমার চাওয়া মতো, আমার চাহিদা অনুযায়ী আমার চাওয়া মতো আমি কাজ করব, আমার জন্য বরাদ্দ করব, বাজেট করব, নিশ্চিত করব, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। ধরুন আমি আমার কল্যাণ চাই, কিন্তু আমি আমার কল্যাণ চাওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমার কল্যাণ নিশ্চিত করার ক্ষমতা আমাকে, বুঝতে হবে কথাগুলো। আমি আমার ভালো নিয়ে চিন্তা করি, কিন্তু আমার জন্য ভালো নিশ্চিতভাবে আমি একেবারে নিয়ে নিব, এই ক্ষমতা কিন্তু আমাকে দেওয়া হয় নাই। আমি ইচ্ছা করতে পারি আমি অমুক জায়গায় যাব, কিন্তু যাওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হয় না। আমার জীবনে সকল চাওয়া পাওয়া, কোনটা আমি পাবো কোনটা পাবো না, আমার অবস্থা কেমন হবে, এই সব ক্ষমতা একজনের হাতে। তার নাম কি বলেন না একটু? আমি ক্ষেত খামার করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, রাজনীতি করি। উদ্দেশ্য হলো যে আমি আমার জীবনটাকে সফল জীবন বানাতে চাই। কিন্তু ক্ষেত খামার করেও, চাকরি বাকরি করেও, রাজনীতি করেও, ব্যবসা বাণিজ্য করেও লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু সেই ব্যক্তি যা চেয়েছিল নিজের জীবনের জন্য, সেটা সে নিজের জন্য বাস্তবায়িত করতে পারেন না। লোকটার আশা অপূর্ণ রয়ে গেল। 4 তলা বিল্ডিং এর উপরে রড বের করা, বুক ভরা আশা ছিল যে 6 তলা করবে। 3 সেট ঘর, বুক ভরা আশা ছিল টিন খুলে ছাদ দেবে, কিন্তু দিতে পারে না। বিশাল বড় রাজনীতিবিদ, একেবারে ইউনিয়ন থেকে ওয়ার্ডের থেকে ইউনিয়নে, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে একেবারে রাজধানী, প্রত্যেকটা লেভেল পাস করে করে সামনে উঠছে, কিন্তু লাস্টে যে নিজের জীবনের যে নিশ্চিত সফলতা, সেটা সে বাস্তবায়ন করতে পারেন নাই। এরকম আছে না নাই?